2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রতিবর্ষে, মানে 1 করে 1 × 5 = 5। দামোদর যে নদীতে গিয়ে মিশেছে সেটি হলো উত্তর হবে হিউগুলি। মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত? উত্তর হবে নদিয়া। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো উত্তর হবে বুদ্ধি। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন? উত্তর হবে তিতুমির। হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? উত্তর হবে ধান কাটা ও ঝাড়া হয়। দার্জিলিং জেলার প্রধান ফসল কি? ধান, গম, চা, কফি। চা। 2000 সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি প্রতিবর্ষে, মানে 1 করে 1 × 5 = 5। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। মুর্শিদাবাদ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত? উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। আমাদের দেশ 1945 সালের 15ই আগস্ট স্বাধীন হয়? উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। সমতল ভূমিতে ধাপ চাষ দেখা যায়? উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 3 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবর্ষে, মানে 1 করে 1 × 5 = 5। কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত? হবে কুলিক। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় ড্যাশটি বদ্বীপ আছে? উত্তর হবে 102টি। ড্যাশ প্লেগ রোগীদের সেবা করছেন? উত্তর হবে ভগিনী নিবেদিতা। মানুষের স্বাস্থ্য হলো একটি ড্যাশ? উত্তর হবে সম্পদ। ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? উত্তর হবে জওহরলাল নেহেরু। ড্যাশ মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিল? বেগম রোকেয়া। একটি অর্থকারী পোকা হলো ড্যাশ? উত্তর হবে মৌমাছি। 4 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি প্রতিবর্ষের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম? উত্তর হবে সান্দাকফু। টেরাকোটা শিল্প কোন জেলায় বিখ্যাত? উত্তর হবে বাঁকুড়া। দুজন বাঙালির বিজ্ঞানীর হবে, বিজ্ঞানীর নাম লেখ? উত্তর হবে দুজন বিজ্ঞানী তথা শিক্ষক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দুজন মনীষীর নাম লেখো যারা বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। দুজন সমাজ সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়, একেই ধাপ চাষ বলে। আমন ধান কোন সময় চাষ করা হতো? আমন ধান বর্ষাকালে চাষ করা হয়। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোষ, খোসলা, সরপুঁটি, মৌরলা প্রভৃতি হলো লুপ্তপ্রায় মাছ। 5 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 5টি প্রতিবর্ষের মান 2 করে 2 × 5 = 10। কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম লেখো, তার সঙ্গে রয়েছে তাছাড়া আসতে পারে টিকা লেখো কলকাতা সম্পর্কে। কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর। কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা হাইকোর্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, কলকাতা বন্দর প্রভৃতি। নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? আগেকার দিনে নদীর ওপর নির্ভর করে মানুষ বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো, তাই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। সমাজ সংস্কারে রামমোহন, বিদ্যাসাগর ও ডিওরজিদের অবদান লেখো। আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না। কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এসব অন্যায় অবিচার দেখে রামমোহন, বিদ্যাসাগর ও ডিওরজিরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তাঁরা এইসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তাঁরা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন। পরের প্রশ্ন, সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষ দেশ চালাবে। এখানে রাজার কোনো অস্তিত্ব থাকে না। আজ যে সাধারণ লোক পরে এসে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারেন। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো
তারই এমন নিয়ম চালু হয়েছিল। সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর 26 জানুয়ারি তারিখটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। ডিভিসির পুরো কথাটি লেখো। কেন ডিভিসি তৈরি করা হয়েছিল? ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিভিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে। লুপ্তপ্রায় মাছ রক্ষার করার দুটি উপায় লেখো। লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে, যেমন সরপুঁটি, মৌরলা, ন্যাদোস, খুরশুলা প্রভৃতি, সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে। এই সব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করা, কিছু সংখ্যক বিক্রি করে এবং অধিকাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। সবুজ বিপ্লব বলতে কী বোঝো? 60-এর দশকে ভারতে চাষ করে বেশি ফসল ফলানোর জন্য নতুন বীজ, সার, কীটনাশক, জমিতে ডিপ টিউবওয়েল বসানো ইত্যাদির ব্যবস্থা করা হয়। এর ফলে আমাদের দেশে চাল, গম ইত্যাদির উৎপাদন ভীষণ বেড়ে গেল। এই ঘটনায় সবুজ বিপ্লব নামে পরিচিত। পরের প্রশ্ন, বেশি রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হয়? রাসায়নিক সার জমিতে বেশি দিলে প্রথমে ফসল উৎপাদন বাড়লেও পরে জমির উর্বরতা কমে গিয়ে চাষের ক্ষতি হয়। আর কীটনাশক বেশি ব্যবহার করলে মৌমাছি, প্রজাপতির মতো জমির বন্ধু পোকারা মারা পড়ে। এছাড়া ফসলে মেশা বিষ খাদ্যের মাধ্যমে শরীরে গিয়ে শরীরের ক্ষতি করে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। উত্তর লিখবে, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা বয়ে চলা শুরু হয়েছে। এরপর উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে বয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে এবং দুভাগে ভাগ হয়েছে। বেশি চওড়া অংশটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকেছে, আর অন্য অংশ পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে বয়ে গেছে। এর নাম ভাগীরথী। হুগলি জেলায় হুগলি, ডায়মন্ড হাবড়া, হলদিয়া পেরিয়ে ভাগীরথী বা ভাগীরথী হুগলি বঙ্গোপসাগরে পড়েছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।